আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি লিপি আহমেদ, সৌদি আরব থেকে। আমার এই ভিডিওটি হচ্ছে খুবই স্পেশাল, কারণ বাংলাদেশ থেকে আমার ভাই পাঠিয়েছে বোনের জন্য এত এত সুন্দর পছন্দের খাবার। তো এটা হচ্ছে হাতি, ঘোড়া, মট বা কদমা, যেগুলো ছোটবেলাতে খুব খেতাম। আর আছে বিন্নি খই, তারপর আছে শুকনা বড়ই। তো এই যে শুকনা বড়ইগুলো খিচুড়ি রান্না করলে এই বড়ই দিয়ে খুবই মজা লাগে, খুবই ভালো লাগে। আর সাথে আছে তেঁতুল, শুকনো তেঁতুল মানে পাকা তেঁতুল যেটা। আর এই যে হচ্ছে কাঁচা আম। এই কাঁচা আমগুলো কিন্তু আমার নিজস্ব গাছের, আমার বাড়ির। আমার দুইটা বাড়িতে মাশাল্লাহ অনেক অনেক আম এসেছে, কাঁচা আম ধরেছে। আম গাছে কিন্তু আফসোস বেশি আনতে পারেনি আমার ভাইটি। তো এক ভাই দিয়েছে সব কিছু, আর এক ভাই নিয়ে এসেছে। তো এক ভাই জোগাড় করে দিয়েছে সব কিছু। তার এটা হচ্ছে তার শ্বশুর বাড়ির গাছের লেবু। আমার বাবা কিনেছিল লেবু, কিন্তু কেনা লেবু না দিয়ে ভালোবেসে বোনের জন্য গাছের লেবু ছিঁড়ে এনে দিয়েছে। এত সুন্দর ঘ্রাণ, এই লেবুটা খেয়ে তো আমি ফিদা হয়ে গেছি। আর আম দিয়েও খেয়ে নিয়েছি অলরেডি আমি খিচুড়ি, পাতলা খিচুড়ি কিন্তু খুবই ভালো লাগে। আগে খেয়ে দিয়ে তারপর ভিডিও এডিট করতে এসেছি। তো দিয়েছে ছাতু, বাড়িতে তৈরি করা ছাতু। আর এগুলো হচ্ছে গোল আলু, ছোট ছোট গুটি আলু। আর এই যে দুটি বেল, তো বেলের শরবতও বানিয়ে কিন্তু খেয়ে নিয়েছি, আপনাদের কাছে পরে এসেছি। আর এই যে বিন্নি খইটা কিন্তু আমার অনেক অনেক প্রিয় ছোটবেলায় থেকে। এই যে তালের গুড়, তালের গুড়গুলো নিয়ে এসেছিল নিজের জন্য ভাইটি, তো আমাকে এখান থেকে দিয়ে দিছে। সাথে আছে বাড়ির ধনিয়া পাতা, ওই যে আমাদের মানিকগঞ্জে বলে বিলাতি ধনিয়া, সেই পাতা। তো যাই হোক, এই আম দিয়ে আসলে খিচুড়ি খাবো, বারবার আমগুলোই দেখছিলাম আমি, পাতলা খিচুড়ি বা মসুর ডাল। আমি যে ভর্তা করে খাবো কাঁচা আমের অত আম ছিল না। আম প্রায় 3 কেজি, 3.5 কেজি গাছ থেকে পেরেছিল, কিন্তু আমাকে দিতে পারেনি। সেজন্য ভাইয়েরও মনটা খারাপ, ভাবিরও মনটা খারাপ, আমিও মনটা খারাপ করেছি। কিন্তু কিছু করার ছিল না, ওজন কত আর আনা যায়, মাত্র 20 কেজি ছিল টিকেটে, তাই বেশি আনা যায়নি। যা এনেছে সেটাই ভালো। আর এই যে দেখুন বেল, এই বেল দিয়ে শরবত বানাবো। শরবতটা দেখে কিন্তু আপনাদের মুখেও পানি চলে আসবে। ছোটবেলায় যখন আমাদের বাড়িতে অনেক গাছ পাকা বেল দিয়ে মানে ইফতার করতাম রোজার মাসে, বা রোজার মাস না হলেও গরমের মধ্যে এই বেলের শরবত খেলে কিন্তু তৃপ্তি লাগে, একদম মনটা ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আজকেও মাশাল্লাহ এমন হয়েছিল, আমি কিন্তু রোজাই ছিলাম, শাওয়াল মাসের রোজা। তো এই বেলটা পেয়ে আমি আর মিস করলাম না, সেই ছোটবেলার ফিলিংসটা নেওয়ার জন্য আমি সাথে সাথে শরবত বানিয়ে ফেললাম। আর এর শরবত কিভাবে বানায় আমি তো ভুলেই গিয়েছিলাম প্রায়, পরে মনে পড়েছে ও মা, এগুলো তো আস্তে আস্তে মেখে মেখে চটকে চটকে বানাতে হয়। তারপর তাই করলাম, এগুলো ছাকতে হয় না। আমি ভেবেছিলাম ছাকবো, পরে মনে হলো না না, এগুলো তো ছাকা যায় না। পরে যাই হোক, বেলের শরবত বানিয়ে সামান্য একটু চিনি দিয়ে মিক্স করে নিলাম। আমি কিন্তু চিনি খাওয়া বন্ধ করে দিয়েছি বললেই চলে, কিন্তু কুসুরের গুড় মানে কুসুলের গুড় যেটা বলে সেটা নাই, যার কারণে আমি এটাই করলাম। এই যে দেখুন, আজকে যে আমি রোজা ছিলাম তার প্রমাণ এই যে। আরেকটা কথা, এই পিঠা হচ্ছে মোরগ সংসা পিঠা বলে আমাদের মানিকগঞ্জে। এই পিঠাটা ভাবি দিতে পারিনি, তাই খুব আফসোস করতেছিল, তো আমি সেটা বানিয়ে নিলাম। এই যে দেখুন, আর এই শরবত রেডি, সব রেডি, বানিয়েছিলাম দই বড়া, সব কিছু মিলিয়ে মাশাআল্লাহ আমাদের ইফতারিটা এত সুন্দর হলো। স্পেশাল ছিল বেলের শরবত। তো আপনারা কে কে বেলের শরবত খান সবাই জানাতে ভুলবেন না। আর এই যে আইস কিউবগুলো দিয়ে দিলাম শরবতে, এতে আরও বেশি মজাদার হয়ে গেছে আমার শরবতটি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি, কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর কার কার ভাই ভাবি এমন ভালোবাসে আপনাদেরকে জানাবেন অবশ্যই কমেন্টে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নুরা লিটল ব্রাদার। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, বাই বাই।